Live 24/7. This is Asian Live 24/7. আমরা সবাই জানি যে গত 22শে এপ্রিল কাশ্মীর উপত্যকায় শ্রীনগরের পেহেলগাঁওয়ে নৃশংসভাবে উগ্রপন্থীদের দ্বারা ভারতবর্ষের ট্যুরিস্টদের উপর অতর্কিত হামলা করেন এবং সেখানে প্রায় 26-27 জনের মতো সেখানে নিহত হয়, কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছে। তো সারা দেশ এই ব্যাপারে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে। সারা দেশের মানুষ একত্রিত হয়ে তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছে। গতকালকে অদ্ভুত ব্যাপার, রাজ্যের যে প্রধান বিরোধী দল এবং যিনি 20 বছর টানা এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনি সভা করছেন আর সভায় দাঁড়িয়ে উনি বক্তব্য রেখেছেন যে বক্তব্যগুলি যদি শোনা যায় মানুষ জনগণ ছিছি করছে যে এই প্রসঙ্গে এরকম বক্তব্য এটা মোটেই শোভা পায় না। উনার বক্তব্যে যেটা উঠে এসছে যে পাকিস্তানের বিরুদ্ধে, যেখানে পাকিস্তানি সন্ত্রাসী দ্বারা, এটা আমাদের বক্তব্য নয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে এখানে পাকিস্তানি মদতপুষ্ট যারা উগ্রপন্থী দল দ্বারা সেটা সংগঠিত হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা কথা বললেন না, উল্টা উনি কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছেন, বলছেন যে 370 ধারার যে বিলুপ্তি ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীর থেকে, তার বহিঃপ্রকাশ এবং সেটা ঠিক হয়নি। তো এরকম মন্তব্য উনি করেছেন। উনি হয়তো জানেন না যে স্বাধীনতার পর থেকেই ভারতীয় জনতা পার্টি এবং তার উত্তরসূরি যে জনসংঘ তৈরি হয়েছে, যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করা, তার জন্যই এই ভারতীয় জনতা পার্টি এবং তার উত্তরসূরি জনসংঘ তৈরি হয়েছে। এবং আমরা চাই এই ভারতের অখণ্ডতাকে রক্ষা হোক, তার জন্য প্রয়াস করছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি।